রহমতের নবী আসলেন সুবহ সাদিকের সময়। রহমতের নবী আসা মাত্র মক্কার পরিবেশ কেমন যেন পাল্টায় গেল। আম্মা জান আমেনা বলেন, দুনিয়াতে বাচ্চা গর্ভে আসলে মহিলার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, কত রোগ, আমার কোনো রোগ হয় নাই। দুনিয়াতে বাচ্চা আসে, রক্ত যায়, কত ব্যথা চিৎকার, আমার কিছুই হয় নাই। বরং দুনিয়ার সন্তানেরা কান্না করে আসিয়া, আর আমার সন্তান মুহাম্মদ আসিয়া আল্লাহর নামের শুকর আদায় করেছেন। আর রহমতের নবী আসা মাত্র এতটা আলো বিচ্ছুরিত হতে লাগলো, অনেক দূর পারস্য এলাকা। আমি আমেনা নিজ চোখে তাকায় দেখি মুহাম্মদ আসা মাত্র এমন আলো দেখলাম, আলোর দ্বারা পুরা পারস্যের প্রাসাদগুলো, রাজপ্রাসাদগুলো ডাইরেক্ট আমি চোখে তাকায় দেখতেছি। হাজারো বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল হঠাৎ করে। রহমতের নবী আসছেন, রহমতের বাতাস শুরু হয়ে গেছে, উত্তম আদর্শ নিয়ে আসছেন। রহমতের নবী 63 বছর হায়াত পাইলেন। এই হায়াতের মধ্যে কোনোদিন এমন এক পরিবেশ, নবীর ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, সামনে পেছনে দুশ্মন। আপন জনেরাও, দুনিয়াতে একটা সন্তান আসার পর আপন হয় তার মা বাবা, আর কেউ তেমন আপন না। কিন্তু আমার মাওলা পাকের কুদরত, রহমতের নবীকে পাঠাবার আগে আব্বা জানকে নিয়ে গেলেন। রহমতের নবী আফসোস করে কাঁদে দুনিয়াতে আসিয়া, একদিন বাবা বলে ডাক দিতে পারি না, আমি ইয়াতীম। 6 বছরে আমি মা হারাইয়াও বড় অসহায়। বাবার কবর দেখতে গিয়া মাকেও হারিয়ে ফেলেছি। আমার 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। এখন আমার কেউ নাই, কার কাছে মনের দুঃখ বলবো? এত বিপদ, আমার ডানে বামে কেউ নাই। এই আমার বংশের লোকেরা পারে না, আমাকে মেরে ফেলবে। কতবার জবাই করার ষড়যন্ত্র চক্রান্ত করলো। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে এমন কঠিন কঠিন পরীক্ষা নিলেন। এত নেওয়ার কারণ হলো, ভালোবাসার ব্যক্তিটাকে তো পরীক্ষা বেশি নিবেন, এরপরে সম্মান তো কম দেন নাই। এরে নবীর আশিক, নবীর দুশ্মন যারা গালি দেয়, নবী হাসি মুখে বুকে লাগায়, কাউকে দূরে ঠেলেন না, গালিও দেন না। নবী গালি শুনতেছেন, গালির জবাবও দেন না। রহমতের নবীর কোনো হায়াতে একটা গালির কোনো কথা ইতিহাসে নাই। কেমন মায়ার নবী আমার, চিনলা না, যদি চিন্তা নামাজ ছাড়তে পারতা না। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী হায়াতে কোনোদিন কাউকে একটা মিথ্যা কথার আসর লাগান নাই। রহমতের নবী আমার কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কারণ মায়ার নবীর চোখে এতটাই পাওয়ার, যদি গরম চোখে তাকায় জাগায় লোকটা পুড়িয়া ছাই হয়ে যাবে। রহমতের নবী কোনোদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। নবী আমরা বয়ান করতে করতে গলা শেষ, তলা শেষ, মাইয়া বলার হিসাব নেওয়ার টাইম নাই, ঘুমানোর টাইম নাই, দৌড়াইতেছি গাধার মতো। এত মেহনত, এত বয়ান। 1 ঘন্টা করলে কয় বয়ানই করে নাই, টাকা লয়ে দৌড়ায় গেছে। 3 ঘন্টা করলেও কয় মন ভরে নাই। এত বয়ান, আর আমার রহমতের নবীর কোনো বয়ান লাগে না। আমার নবী আসছে, চেহারা দেখে আর কথা শুনে, ব্যবহার দেখে বেঈমান কালেমাওয়ালা হয়। দুশমন আইসা নবীরে মারবে, তাকাইয়া কয় না, তার চেহারার মধ্যে তো দুশ্মনী কোনো ছাপ নাই। জঙ্গলের প্রাণীরাও বড় আসে। ওরে কেমন মায়ার নবী! সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। আর আল্লাহ বলেন, আমি একা আল্লাহ মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী কার আসে? আল্লাহর। আর আল্লাহ কার আসে? রহমতের নবীর আশিক। কেমন মায়ার নবী আমার! সব নবীদেরকে আল্লাহ মেরাজ দিয়েছেন জমিনে, আর আমার মায়ার নবীর মেরাজ আল্লাহ দিয়েছেন আরশে আজিমে। রহমতের নবী বলেন, মক্কার মানুষগুলো এতটা খারাপ,
কন্যা পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না, জ্যান্ত দাফন করে। এতটা খারাপ। সেই সমাজে রহমতের নবী এমন আদর্শ পেশ করলেন। নবী কাউকে গালি দেন না, যে গালি দেয় জবাব দেন না। নবীর আদর্শ দেখে দেখে মক্কার মানুষগুলো এতটাই পিওর হয়ে গেল, জিব্রাইল আমিনকে আল্লাহ লিস্টি দিয়া পাঠায় দিয়া কয়, যাও লিস্টির মধ্যে যাদের নাম আছে রহমতের নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী আল্লাহর স্পেশাল বানানো চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ তোমাদের সবার একটা সূর্য, আর আমি আয়েশার আলাদা সূর্য। আমাদের সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠিয়া পশ্চিম অস্ত যায়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। নবীর চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেখানে কদম দেয় সেখানেই মেশকের ঘেরা। এত বছর মানুষের বয়ান করছি, ওহুদের ময়দানের ঘটনা বইলা বইলা বলছিলাম। নবীর দান শহীদ হওয়ার পর একটা গর্তের মধ্যে রসুল পড়ে গেলেন। হযরত আলী সহ কয়েকজন সাহাবা নবীরে কাঁধে উঠাইয়া ওহুদ পাহাড়ের পাশে নিয়ে একটা পাথরের উপরে রসুলকে বসালেন। নবী ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। নবী যেখানে বসছেন ওখান থেকে এখনো মেশকের ঘেরান আসতেছে, ওখান থেকে এখনো। এই বয়ানটা এত বছর করছি, কিন্তু ওই পাথরটা ধরতে পারি নাই। সৌদি গভর্নমেন্ট আটকায় রাখছে। এবার গিয়া শুনলাম ওই জায়গাটা খুলিয়া দিছি। চলে গেলাম সেখানে, ওই পাথরটা একটু গর্ত, মাথাটা ঢুকাইয়া যখন রসুলের শরীর মোবারক মাথা ওখানে রেখে রেস্ট নিছেন, ওই জায়গাটায় নাক লাগানো লাগে না, দাঁড়াইলে দেখি মেশকের ঘেরান বের হচ্ছে। ভালো রকম তাকায় দেখলাম কেউ কি আবার আতর লাগাইলনি? না না, কোনো আতর নাই। ১৫০০ বছর পর্যন্ত মেশকের ঘ্রাণ অনবরত বের হইতেছে। পারলে বাবা মাওলার কাছে বইলা যাও, নবীরে পাইলাম না, নবীর একটু ঘ্রাণ তুমি নাকে লাগাইয়া নাও। আর নবীর ঘ্রাণ যদি নাকে চাও, সুন্নতের মালা গলায় লাগায় দাও।